আমাদের স্পঞ্জ কেক ক্লাসের সবার শেষের রেসিপিটা হচ্ছে ভিক্টোরিয়ান স্পঞ্জ কেক রেসিপি। ভিক্টোরিয়ান আমলেই এক বেকিং পাউডারের জন্ম হয়, আমাদের প্রথম কেমিক্যাল লিভেনার বলতে পারেন। তো আগে যেমন স্পঞ্জ কেক করা হতো ডিমের সাদা অংশ অথবা ডিমকে বিট করে তার ভেতরে এয়ার বাবল ইনসার্ট করে, ভিক্টোরিয়ান স্পঞ্জ কেক যেই সময়ে শুরু হয় ওই সময়ে হচ্ছে প্রথম এই কেমিক্যাল লিভেনার অ্যাড করে, যাতে মিশ্রণের ভেতরে কেমিক্যালি বাতাসের বুদবুদ ইনসার্ট করা যায়, সেটার প্রসেস প্রথম শুরু হয়। ব্রিটিশ একজন বেকারি প্রথম ভিক্টোরিয়ান স্পঞ্জ কেক আবিষ্কার করেন, আর কুইন ভিক্টোরিয়ার খুব প্রিয় কেক ছিল দেখে এটা নামটা তার নাম থেকে ভিক্টোরিয়ান স্পঞ্জ কেক হয়ে গিয়েছে। ভিক্টোরিয়ান স্পঞ্জ কেককে অনেক কেকের মাদার রেসিপি কাউন্ট করা যায়। এই কেকের উপর বেস করে ক্রিমিং মেথডের বিভিন্ন রকম কেক পরবর্তীতে এসেছে। তো সেইগুলা আপনারা ক্রিমিং মেথডের কেক দিয়ে সার্চ দিলেই রেসিপি দেখলেই বুঝতে পারবেন যে মোরলেস মূল প্রসেসটা সেম, হয়তো ইনগ্রেডিয়েন্টস একটু এদিক সেদিক হচ্ছে। তো আজকের ক্লাসে আমরা কিভাবে ভিক্টোরিয়ান স্পঞ্জ কেক বানাবো সেটা আমরা দেখে নিই। পাউন্ড কেকের মতোই ভিক্টোরিয়ান স্পঞ্জে সেম অ্যামাউন্ট অফ বাটার, সুগার অ্যান্ড ফ্লাওয়ার লাগে। তো সাধারণত 1 পাউন্ড বা 450 গ্রাম দিয়ে করা হয়, আমরা তার 4 ভাগের 1 ভাগ দিয়ে করছি যেহেতু আমরা খুব বড় কেক বানাচ্ছি না। এখানে আমাদের 113 গ্রাম বাটার নিয়ে আমরা শুরু করেছি, আর তার মধ্যে অ্যাড করেছি 1 চা চামচ ভ্যানিলা এসেন্স, সেটা দিয়ে আমরা বিট করছি। তারপরে হচ্ছে এটার মধ্যে 113 গ্রাম চিনি দিয়ে বিট করব। আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল রাখা লাগবে যে বাটারটা অবশ্যই রুম টেম্পারেচার হওয়া লাগবে, ফ্রোজেন বাটার একদমই ইউজ করা যাবে না এখানে, বিকজ ফ্রোজেন বাটার ঠিক মতো হুইপ হবে না। তো আমরা রুম টেম্পারেচারের বাটারের সাথে ভ্যানিলা এসেন্স দিয়ে তারপরে চিনি দিয়ে বিট করব, এবং বিট করব যতক্ষণ না পর্যন্ত আমাদের মনে হবে যে চিনির মোটামুটি হাফ মিশে গেছে। একদম সম্পূর্ণ মিশে যাওয়ার কোনো দরকার নেই, মোটামুটি হাফ মিশে গিয়ে বাটারের কালারটা কিছুটা লাইটার হলে তারপরে হচ্ছে আমরা এর মধ্যে বাকি ইনগ্রেডিয়েন্টস গুলো আস্তে আস্তে অ্যাড করব। বিট করার সময় কিছুক্ষণ পরপর যেটা করা লাগে যে স্প্যাচুলা থেকে সম্পূর্ণ জিনিসটা আবার একসাথে করে আবার রিবিট করা লাগে। এটার কারণ হচ্ছে কোনো জায়গা যাতে মানে এমন না হয় যে কোনো জায়গায় বেশি হুইপ হয়েছে আবার কোনো জায়গাটা কম হুইপ হয়েছে, এবং বিট করে জিনিসটা ক্রিমের মতো হলে তারপর আমরা একটা একটা করে ডিম দিয়ে বিট করব। সবসময় খেয়াল রাখতে হবে ক্রিমিং মেথডের কেকে আমরা একসাথে একটার বেশি ডিম সাধারণত দেই না। খুব বেশি অ্যামাউন্টের কেক যদি বানাই, যে এমন জায়গায় যে 8-9টা ডিম লাগবে, তখন হয়তো দুইটা করে দিতে পারি। এটা রিজন হচ্ছে ডিম বাটারের সাথে বিট করার সময় ইমালসিফিকেশন একটা প্রসেস আছে, যার মানে হচ্ছে ফ্যাট আর পানি মিশে যাওয়া। ডিমের সাদা অংশে অনেকখানি পানি থাকে, সেটার সাথে ডিমের কুসুম আর বাটারের ফ্যাটটা মিশে এমালসিফাইড হয়। এই প্রসেসটা সাধারণত আমরা খুব সহজে দেখি মেয়োনেজ বানানোর সময়। দেখবেন যে মেয়োনেজ বানানোর সময় অল্প অল্প করে ডিম আর তেল একসাথে মেশানো হয়। তো এখানেও তাই, এখানে আমরা ডিম একটু একটু করে মিশাবো, পুরাটা একসাথে কখনোই দিব না। পুরাটা একসাথে দিলে এই যে মিশ্রণটা এখানে যেরকম ক্রিমি আছে ওরকম থাকবে না। এবং এরপরে হচ্ছে জাস্ট আমাদের ড্রাই ইনগ্রেডিয়েন্টস যেটা ছিল ময়দা 113 গ্রাম, এবং তার সাথে বেকিং পাউডার হচ্ছে 1 চা চামচের মতো, সেই জিনিসটা আমরা এখানে দিচ্ছি। এই মেথডে যেহেতু আমরা ডিমের সাদা অংশকে ফোম করছি না বা ডিম আর চিনিকে প্রথমে বিট করে অনেক বেশি এয়ার ভলিউম ঢুকাচ্ছি না, আমাদের এখানে এক্সট্রা এই রেজিং এজেন্ট যেটা বেকিং পাউডার আমরা ব্যবহার করছি সেটা আমাদের এখানে অবশ্যই লাগবে, আদারওয়াইজ কেক রাইস করবে না। তো আগে যখন পাউন্ড কেক বানানো হতো তখন কিন্তু এই বেকিং পাউডারটা ইউজ করা হতো না, সেটা আমি বলেছি আগেই। আরেকটা জিনিস যেটা আমি ব্যবহার করি বা কোনো কোনো রেসিপিতেও করে, সেটা হচ্ছে আমি অল্প একটু পরিমাণ মিল্ক অ্যাড করি। এই মিল্কটা যেটা করে কেকটাকে একটু ময়েস্ট রাখতে সাহায্য করে, কারণ যে কোনো ফ্যাট বা ডেইরি প্রোডাক্ট হচ্ছে কেককে ময়েস্ট করতে হেল্প করে।
এই মিল্কের অ্যামাউন্টটা কতখানি হবে সেটা কিছুটা নির্ভর করে আমার ব্যাটারের থিকনেসটা কেমন গিয়ে দাঁড়িয়েছে তার উপরে। আপনারা আমাদের এই ব্যাটারটা আমরা যখন ঢালতে যাব তখনই আপনি দেখবেন যে ব্যাটারটা থিকনেসটা কিরকম। এটা বেশ গাঢ় একটা গোলা। আমরা সাধারণত ধরেন বাটার ক্রিম যদি বানাই, বাটার ক্রিমটা যেরকম একটা স্প্রেডেবল কনসিস্টেন্সি, মানে খুব লিকুইড না কিন্তু সেটাকে চাইলে স্প্রেড করা যাবে এরকম একটা কনসিস্টেন্সিতে এসছে। এই রেসিপি যদি আমরা করি তাহলে আপনাদের আসলে আমি যেমন মেপে সবসময় আলাদা ভাগ করি, আপনাদের সেটা করার দরকার নেই। আপনারা চাইলে এই মানে এইখানে যতখানি আছে সেটা দিয়ে আপনি 6 ইঞ্চির 2টা বাটি অথবা ইভেন 7 ইঞ্চিতেও করতে পারেন, তখন কেকের হাইটটা একটু কম হবে। 6 ইঞ্চির 2টা বাটিতে বেক করতে পারেন এবং এইটা দিয়ে যখন আপনি কেক বানাবেন এর সাথে যদি আপনি বাটার ক্রিম অ্যাড করেন, এটা অ্যাবাউট 1.5 পাউন্ডের মতো ওজন হয়। ভিক্টোরিয়ান স্পঞ্জ কেককে ওভেনে 165 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে 25 থেকে 30 মিনিট বেক করা লাগে এবং হয়ে গেছে কিনা সেটা বুঝবেন হচ্ছে ভেতরে উডেন স্কিওয়ার ঢুকিয়ে তারপরে বের করে আনলে যদি দেখেন যে আর কিছু দেখা যাচ্ছে না বা কোনো কাঁচা কিছু বের হচ্ছে না এবং উপরেরটা এরকম গোল্ডেন ব্রাউন হয়েছে, তাহলেই বোঝা যাবে যে আমাদের কেক বেক হয়ে গিয়েছে। আর এইটার ডেকোরেশনের জন্য আমরা আরেকটা ক্লাস নিয়ে আসছি।